হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে এখন এই মুহূর্তে কক্সবাজারে আর কি পাথুয়াতে পাথরের রানী বিচে অবস্থান করছি, যেখানে অনেক লোকের ভিড় লোকালয়ে পরিণত হয়। দৃশ্য আসলে কল্পনার বাইরে, যেটি আমি কখনো কল্পনা করিনি যে আমি সাগর পাড়ে আসবো এবং এরকম সুন্দর দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করবো, দেখবো। গাইস, এই যে সাগরের দৃশ্যটা দেখুন যে কীরকম গর্জন করছে এবং এই সাগর কীরকম উথাল পাথাল হয়ে আছে, অর্থাৎ জোয়ার ভাটা হয়, এখন জোয়ার চলছে আর কি। অনেক অনেক মানে মানুষ দেখতে আসছে তারা আর কি। আরেকটা জিনিস আপনাদের মাঝে দেখাচ্ছি, যেটি হচ্ছে যে আমি জানতাম না আসলে পাথর, এখানে কেন পাথরের রানী বিচ বলা হয়েছে। এটা কিন্তু হচ্ছে যে এখানে অনেকগুলো জীবিত পাথরের মতো আছে, যে পাথরগুলো আর কি আপনাদের মাঝে উপস্থাপন করছি। আর পাথরের উপর অনেকে বসে আছে দেখতে পাচ্ছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন যে কত লোকের সমাগম, এটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে অর্থাৎ কত লোক দেখতে এসছে বিচটি। যে গত কয়েকদিন আগে, মানে আমি 2 দিন আগে আপনাদের মাঝে একটি লাইভ অনুষ্ঠান দিয়েছিলাম, যেটি হচ্ছে যে ওটি ছিল সুগন্ধা বিচ। ওই বিচে গোসল করেছিলাম, সেটি দেখাচ্ছিলাম। কিন্তু এটি আরেকটি বিচ, যেটি হচ্ছে একটি অবিস্মরণীয় ঘটনা, মানে দেখার মতো আর কি, মনে রাখার মতো, যেটি আমি জীবনে কখনো বেঁচে থাকাকালীন ভুলতে পারবো না। তো সব কিছু সম্ভব হয়েছে আমার কিছু বন্ধু, যে বন্ধুরা আর কি আসছে, তারা ছবি তুলনায় ব্যস্ত আছে। সেটি হচ্ছে নাহিদ রেজা, তারপরে শহীদুল ইসলাম, তারপর হাসান মামুন। তো আমি এখন আপনাদের দেখার চেষ্টা করছি এই যে সাগর অর্থাৎ বিচ, দেখার মতো জায়গা, যেটি হচ্ছে আসলে এটা বাস্তবতা, যে সত্যিকারই সাগর পাড়ে আমি এখন অবস্থান করছি এবং আপনাদের মাঝে এই ভিডিও উপস্থাপন করছি। তো গাইড, আমি মূলত এখানে আসছি আমাদের এখানে সাগর পাড়ে দেখতে আসছে, কিরকম লাগছে? জোরে বলো যে ভালো লাগছে। ভালো লাগছে। তুমি পড়ালেখা করো মামুনি? কোন ক্লাসে? 1-এ, ক্লাস 1-এ। তো শুনতে পেলেন গাইড, যে ছোট বাচ্চা এত সুন্দর করে বললো যে ও এই সাগর পাড় দেখতে এসছে আর কি, ভালো লেগেছে। আমার তিন বন্ধু আর কি ছোটো যাচ্ছে, তাদের আর কি দেখাচ্ছে, একজন লাইভ অনুষ্ঠান করছেন আপনাদের মাঝে দেখাচ্ছি। আমার বন্ধু 3জন, নাহিদ রেজা, রাকিব হাসান মামুন, ওখানে ব্যস্ত। তো আর কি এখানে ক্যামেরাম্যান আর কি যে দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা নিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের কিন্তু এই সাগরের উত্তাল ঢেউটা, যেটি আর কি জোয়ার ভাটার অংশ, সেটি হচ্ছে এখন জোয়ার চলছে, যেটি আপনাদের মাঝে এই যে আমি এখন আমার বন্ধুর কাছে বলছি যে এখানে আসার পর যে আমাকে নিয়ে এসছো, এবং আসার পর যে দৃশ্যগুলো আমাকে এত ভালো লাগছে, তো যেমন আমাকে ভালো লাগছে ঠিক তেমনই তোমার কীরকম অনুভব বা অনুভূতিটা তোমার জন্য ভালো হয়? আসলে এটা হচ্ছে অসাধারণ একটা ব্যাপার, যেখানে আমরা কল্পনা করিনি সাগরের দিকে এত ভালোবাসা আছে, আমরা কিন্তু জানতাম না। আসলে এখানে আসার পর বুঝতে পারলাম সাগরের টান, সাগরের ভালোবাসা আর বন্ধুর
ভালোবাসা একসাথে মিলিত হয়ে সব যেন আনন্দে ভরে গেছে। আসলে এটা হচ্ছে পাটুয়াটেক বিচ। এটা অনেক সুন্দর একটা জায়গা এবং আমার বন্ধু খুব ভালো মনের একটা মানুষ, যার সাথে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে থাকার জন্য কিছুটা সময় কয়টা দিন তার সাথে দিতে পারছি, এই জন্য আমার খুব আনন্দিত আমি এবং খুব গর্বিত। এই জন্য বন্ধুর কাছে আমি কৃতজ্ঞতা। আর এটা আমাদের বন্ধু সঙ্গে কিছু বলবে তার সাথে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এই সুন্দর মনোরম দৃশ্য অবশ্যই আপনাকে দর্শন, তাহলে এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে। যেমন আমরা ক্যাথলিক স্কুল কলেজে এই যে আমরা দেখি না যে শিক্ষা সফরে যায় আমরা কি করি, ছেলেমেলে যায় দেখা গেল যে কি এই যে হিন্দি গান, ড্যান্স, আর দেখা গেল যে কি পিকনিক করছি, এছাড়া কিছু না। আমি মনে করি শিক্ষা সফর এসব জায়গাগুলো দেখা অবশ্যই প্রয়োজন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সো গাইড, শুনতে পেলেন আমার বন্ধু অনেকক্ষণ তার সুচিন্তিত মতামত এবং তার অভিমতটা পেশ করলে। তার আগে আমার বন্ধু নাহিদ রেজা সুন্দর কথা বললো যে আমরা 4 বন্ধু এখানে আসছি, সে অনেক খুশি এবং আনন্দিত। তাই আমিও এই আনন্দের মাঝে আর কি, আমার আর এক বন্ধু ব্যস্ত, উনি যেহেতু কৃষি উপসহকারী, যার কারণে সবসময় ব্যস্ত। যাই হোক গাইড, এই যে আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করছি বা দেখাচ্ছি, আমি তো জানেন আপনারা যে আমি ভিডিও বানাই এবং কখনো নাচের তালে, কখনো আর কি দুর্বিষহ মানুষের, কখনো সুন্দর সুন্দর জায়গায় দৃশ্য। এই যে করে দেখো, এই যে দেখুন যে এই বিচের ডান পাশে দেখতে পাচ্ছেন যে উচ্চতম একটা পাহাড়, যেটা আসলে দেখার মতো, যেটি মানে মন কেড়ে নিয়েছে। এক কথায় যে যদি ভিতরে কোনো অসুখ থাকে, তাহলে আমার মনে হয় যে ঠিক এরকম জায়গায় যদি কষ্ট করে হলেও মানে ঘুরতে আসা যায়, তাহলে মনে হয় যে অসুস্থতা দূর হয়ে যায়, অর্থাৎ মানসিক চিন্তাধারা দূর হয়ে যায়। তাই আর যদি মনের আকাঙ্ক্ষা এবং মনের অনুভূতি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই সাগর পাড়ে আসতে হবে এবং সাগরের ভালোবাসায় সিক্ত হতে হবে। তাই আর বিলম্ব না করে আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম, সেই কথা অনুসার অনেক সময় নষ্ট করলাম। তাই আমার এই ভিডিওটি, এই সাগরের দৃশ্যটি এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটি ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার এই আইডিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।